শান্তি। আজ 17ই জানুয়ারি 2021। আজ রবিবার, তাই আজ অব্যক্ত মুরলি আমরা 14ই অক্টোবর 1987 অব্যক্ত মুরলি রিভাইজ করব। আজকের মুরলিতে বাবা ব্রাহ্মণ জীবনের মহিমা করেছেন। বাবা বলেছেন, ব্রাহ্মণ জীবন মানে বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভব করার জীবন। আবার বলেছেন, যেমন সময় যেমন কর্ম করছো সেই স্বরূপের স্মৃতির অনুভব করো। আবারও বলেছেন, সারাদিনে বাবার সাথে সকল সম্বন্ধের অনুভব করলে এত বিজি থাকো যে মায়া আসার কোনো জায়গায় না থাকে। আজকের মুরলিতে আসা যাক। আজকের মুরলির হেডলাইন হচ্ছে, ব্রাহ্মণ জীবন বাবার সাথে সর্বসম্বন্ধ অনুভব করার জীবন। আজ বাপ দাদা তার সেই বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন যারা তার সঙ্গে অনেকবার মিলন উদযাপন করেছে, অনেক গল্প ধরে তার সাথে মিলিত হয়েছে। এই অলৌকিক অব্যক্ত মিলন ভবিষ্যতের স্বর্ণ যুগেও হতে পারে না। শুধু এই সময় এই বিশেষ যুগের বরদান, বাবা আর বাচ্চাদের মিলনের। সেই জন্য এই যুগের নামই সঙ্গম যুগ, অর্থাৎ মিলন উদযাপনের যুগ। এরকম যুগে এরকম শ্রেষ্ঠ মিলন উদযাপনের পাঠধারী আত্মা তোমরা। তো নিজেকে আমরা সেই নেশাতে রাখছি যে আমরা এত বাবার সাথে ভালো মিলন করতে পেরেছি, আমরা এত ভাগ্যশালী আত্মা যারা বাবার সাথে আমরা প্রতি কল্পে মিলন করছি। তো বাবা বলছেন, বাপ দাদাও কোটি কোটির মধ্যে এইরকম কপিতয় শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মাদের দিকে উৎফুল্ল হন এবং তিনি তোমাদের স্মৃতি জাগিয়ে তোলেন। আদি থেকে অন্ত পর্যন্ত বাবা কত স্মৃতি ফিরিয়ে এনেছেন যদি মনে করো, তবে লম্বা লিস্ট বেরিয়ে আসবে। তিনি এত স্মৃতি ফিরিয়ে এনেছেন যে তোমরা সবাই স্মৃতি স্বরূপ হয়ে গেছো। ভক্তিতে ভক্তরাও তোমরা সব স্মৃতি স্বরূপ আত্মার স্মারক রূপ সব সময় স্মরণ করেছ। তোমরা সব স্মৃতি স্বরূপ আত্মার সব কর্মের বিশেষত্বে স্মরণ করতে থাকে। ভক্তির বিশেষত্বই স্মরণ, অর্থাৎ কীর্তন করা। তারা কত ভাব মগ্ন হয়ে যায়, অল্পকালের জন্য তাদেরও আর কোনো চেতনা থাকে না। স্মরণ করতে করতে তার মধ্যে হারিয়ে যায়, অর্থাৎ ভাবে বিভোর হয়ে যায়। এই অল্পকালের অনুভব সেই আত্মাদের জন্য কত সুন্দর আর অনুপম হয়। এটা কেন হয়? কারণ যে আত্মাদের তারা স্মরণ করে সেই আত্মারা নিজেরাও সদা বাবার স্নেহে তন্ময় হয়ে থেকেছে, বাবার সর্বপ্রাপ্তিতে সদা আত্মহারা হয়েছে। সেই জন্য এইরকম আত্মাদের স্মরণ করায় সেই ভক্তদের অল্পকালের জন্য তোমরা সব বরদানী আত্মা দ্বারা এক আজলা সেই অনুভূতি প্রাপ্ত হয়ে যায়। সুতরাং ভাবো, স্মরণ করে যদি ভক্ত আত্মাদেরও এত অলৌকিক অনুভব হয়, তাহলে তোমরা স্মৃতিস্বরূপ বরদাতা বিধাতা আত্মাদের প্র্যাকটিক্যাল জীবনে কত অনুভব প্রাপ্ত হয়। এই অনুভূতির সাথে সদা এগিয়ে চলো। প্রতি পদক্ষেপে বিভিন্ন স্মৃতি স্বরূপের অনুভব করতে থাকো। যেমন সময় যেমন কর্ম
সেই রকম স্বরূপের স্মৃতি ইমার্জ রূপে অনুভব করো। যেমন অমৃত বেলায় দিনের শুরুতে আমি বাবার সাথে মিলন উদযাপন করছি। আমি শ্রেষ্ঠ আত্মা, মাস্টার বরদাতা হয়ে বরদাতার থেকে বরদান নিচ্ছি। ভাগ্য বিধাতার থেকে ডাইরেক্ট ভাগ্য প্রাপ্তকারী আমি ভাগ্যবান আত্মা। এই শ্রেষ্ঠ স্বরূপকে তোমরা স্মৃতিতে ফিরিয়ে আনো। বরদানী এই সময়ে বরদাতা বিধাতার সাথে আছেন। মাস্টার বরদানী হয়ে নিজেও সম্পন্ন হচ্ছ, আর অন্য আত্মাদেরও বরদান প্রাপ্ত করিয়ে তোমরা বরদানী আত্মা হও। এই স্মৃতি স্বরূপ ইমার্জ করো। এমন ভেবো না আমি তো এইরকমই, বরং বিভিন্ন স্মৃতি স্বরূপকে সময় অনুসারে অনুভব করো। তবে অনেক বিচিত্র খুশি, বিচিত্র প্রাপ্তির ভান্ডার হয়ে যাবে। সদা সর্বদা হৃদয় থেকে প্রাপ্তির গীত নিজে থেকে অনহদ শব্দরূপে বেরোতে থাকবে। যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। এইভাবে বিভিন্ন সময় আর কর্ম অনুসারে স্মৃতি স্বরূপের অনুভব করতে যাও। যখন মুরলি শুনছ তখন যেন এই স্মৃতি থাকে যে তোমরা গডলি লাইফ অর্থাৎ ঈশ্বরীয় বিদ্যার্থী জীবন, অর্থাৎ তুমি ভগবানের বিদ্যার্থী। স্বয়ং ভগবান আমার জন্য পরম ধাম থেকে এসে পড়াচ্ছেন। এটাই বিশেষ প্রাপ্তি যে স্বয়ং ভগবান আসেন। এই স্মৃতি স্বরূপ দ্বারা মুরলি শুনলে কত নেশা হয়। বাবা আমাদের আজকে নতুন, বাবা স্বয়ং ভগবান এসে আমাদের মুরলি শোনাচ্ছেন। এই স্বরূপের স্থিতিতে স্থিত থেকে মুরলি শুনলে কত নেশা হয়। বলছেন যদি সাধারণ রীতি নিয়ম অনুযায়ী যিনি শোনানোর তিনি শোনাচ্ছেন, আর যে শ্রোতা সে শুনছে, তাহলে এত নেশা অনুভব হবে না। কিন্তু আমি ভগবানের বিদ্যার্থী এই স্বরূপের স্মৃতিতে শুনলে তখন অলৌকিক নেশা অনুভব হবে। বুঝেছ? বিভিন্ন সময়ে বিভিন্ন স্মৃতি স্বরূপের অনুভবে কত নেশা হবে। এইভাবে সারাদিনের সব কর্মে স্মৃতি স্বরূপ হয়ে বাবার সঙ্গে চলো। কখনো ভগবানের সখা বা সাথী রূপে, কখনো জীবন সাথী রূপে, কখনো ভগবান আমার আজ্ঞাকারী বাচ্চা অর্থাৎ উত্তরাধিকারের প্রথম অধিকার। যখন কোনো বাচ্চা এরকম খুব সুন্দর বা অতিশয় উপযুক্ত হয়, তাহলে মা বাবার কত নেশা থাকে যে আমার বাচ্চা কুলদীপক বা কুলের নাম উজ্জ্বল করবে। ভগবান যার বাচ্চা হয়ে যাবেন তার নাম কত মহিমান্বিত হয়ে যাবে, তার কুলের কত কল্যাণ হবে। সুতরাং যখন তুমি কখনো কখনো দুনিয়ার বাতাবরণে বা বিভিন্ন সমস্যায় নিজেকে একা বা উদাস মনে করবে, তখন এমন সুন্দর বাচ্চার সাথে খেলা করো, সখারূপে খেলা করো। কখনো যদি শান্ত হয়ে যাও, তাহলে তার কোলে শুয়ে পড়ো, সমাহিত হয়ে মায়ের অনুভব করো। কখনো সখারূপে, কখনো বাচ্চা রূপে, তখন বাবাকে মায়ের রূপে বাবার কোলে শুয়ে যাও। কখনো নিরাশ হয়ে সর্বশক্তিমানের স্বরূপের মাস্টার সর্বশক্তিমানের স্মৃতি স্বরূপ অনুভব যদি করো, তো নিরাশ থেকে দিলখুশ হয়ে যাবে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্বরূপের সাথে নিজের ভিন্ন ভিন্ন স্বরূপের স্মৃতিকে ইমার্জ করো, তো বাবার সাথ সদা নিজে থেকেই অনুভব করবে। আর এটাই সঙ্গম যুগের বিব্রাহ্মণ জীবন। এই অমূল্য অনুভব সদাই হতে থাকবে। বলছেন আরেকটা ব্যাপার হলো যে এই সর্ব সম্বন্ধ পালন করতে এত বিজি থাকবে যে মায়া আসারও ফুরসত পাবে না। খুব ভালো পয়েন্ট এটা।
আমরা বাবার সাথে সর্বসম্বন্ধ অনুভব করতে এত নিজে থেকে বিজি থাকবো যে মায়া আসার জন্য ফুরসত পাবে না। যারা বড় লৌকিক পরিবার সামলায় তারা সবসময় এটাই বলে, সংসার সামলাতে এত বিজি থাকে যে আর কোনো বিষয় মনেই থাকে না, কারণ অনেক বড় পরিবার। তাহলে তোমরা সব ব্রাহ্মণ আত্মার প্রভুর সাথে বৃত্তির দায়িত্ব পালনে তোমাদের কর্মকাণ্ড কত বড়। তোমাদের প্রভু প্রীতির কর্মকাণ্ড শুয়েও চলতে থাকে। যদি তোমরা যোগ নিদ্রাতেও থাকো তখনও তোমাদের সেটা নিদ্রা নয়, বরং যোগ নিদ্রা। নিদ্রাতেও প্রভু মিলন উদযাপন করতে পারো। যোগের অর্থই মিলন। যোগ নিদ্রা অর্থাৎ অশরীরী ভাবের স্থিতির অনুভূতি। তাহলে এটাও তো প্রভুপ্রীতি, তাই না? সুতরাং তোমাদের মতো বড় থেকেও বড় কর্মকাণ্ড কারো নেই। এক সেকেন্ডও তোমাদের ফুরসত নেই, কারণ ভক্তিতেও ভক্তরূপে গীত গাইতে বহুদিন পরে প্রভু এসেছে মিলিত হতে। তাই প্রভু পুরো হিসেব নেব গুনে গুনে। তাহলে প্রতিটা সেকেন্ডের তোমরা হিসেব নাও। সারা কল্পের মিলনের হিসেব ছোট, এই এক জন্মে পুরো করে নাও। 5,000 বছরের তুলনায় এই ছোট জন্ম শুধুমাত্র কিছু দিনের, তাই না? সুতরাং অল্প দিনের মধ্যে এত দীর্ঘ সময়ের হিসাব সম্পূর্ণ করতে হবে। সেই জন্য তোমাদের বলা হয় প্রতি শ্বাসে স্মরণ করো। ভক্ত স্মরণ করে তোমরা স্মৃতি স্বরূপ হও। তাহলে কি তোমাদের এক সেকেন্ড সময়েরও ফুরসত আছে? কত বড় কর্মকাণ্ড! এই পরিবারের কর্মকাণ্ডের কাছে সেই ছোট পরিবারের কাজকর্ম তোমাদের আকৃষ্ট করবে না। আর সহজে নিজে থেকে দেহের সম্বন্ধ আর দেহের পদার্থ এবং প্রাপ্তি থেকে নষ্ট মোহ স্মৃতি স্বরূপ হয়ে যাবে। এই লাস্ট পেপার নম্বর অনুক্রমে মালার দানা বানাবে। বলছেন যখন অমৃত বেলা থেকে যোগ নিদ্রা পর্যন্ত বিভিন্ন স্মৃতি স্বরূপের অনুভূতি হয়ে যাবে, তখন বহুকালে স্মৃতি স্বরূপ হওয়ার কোশ্চেন তোমাদের পাস উইথ অনার বানিয়ে দেবে। অতি মন মুগ্ধকর জীবনের অনুভব করবে, কারণ প্রত্যেক মানব আত্মা চায় জীবনে ভ্যারাইটি হোক। সুতরাং এটা সারাদিনে ভিন্ন ভিন্ন সম্বন্ধ, ভিন্ন ভিন্ন স্বরূপের ভ্যারাইটি অনুভব করো। যেমন দুনিয়াতেও লোকে বলে বাবাকে তো অবশ্যই প্রয়োজন, সেই জন্য যদি জীবনের সাথীর অনুভব না হয় তাহলেও জীবন অসম্পূর্ণ হবে। যদি বাচ্চা না হও তবুও অসম্পূর্ণ জীবন বলা হবে। সর্বসম্বন্ধের জীবনেই সম্পন্ন জীবন বলা হবে। সর্বসম্বন্ধের জীবন মানে সম্পন্ন জীবন। সুতরাং এই ব্রাহ্মণ জীবন হলো ভগবানের সাথে সর্বসম্বন্ধ অনুভবকারী সম্পন্ন জীবন। একটা সম্বন্ধ কম করো না। এমনকি ভগবানের সাথে একটা সম্বন্ধ যদি কম হয় তাহলে কোনো না কোনো আত্মা সেই সম্বন্ধে নিজের দিকে টেনে নেবে। যেমন কিছু বাচ্চা কোনো কোনো সময় বলে বাবা রূপের সম্বন্ধ তো আছে, কিন্তু সখা বা সখী অথবা মিত্রের সম্বন্ধ গৌণ। এইসব সম্বন্ধের জন্য আত্মাদের প্রয়োজন, কারণ বাবা তো বড়, তাই না? কিন্তু পরমাত্মার সাথে সম্বন্ধের মাঝে কোনো ছোট বড় বা হালকা সম্বন্ধ অন্য আত্মাদের সাথে যদি মিক্স হয়ে যায় তাহলে সর্বশব্দ সমাপ্ত হয়ে যায় এবং যথাশক্তি হওয়ার লাইনে এসে যাও। ব্রাহ্মণদের ভাষায় সব বিষয়ে সর্বশব্দ যুক্ত হয়। যেখানে সর্ব সেখানে সম্পন্নতা। এমনকি 2 কলা কম হয় তাহলে তোমরা দ্বিতীয় মালার দানা হয়ে যাও। সেই জন্য সর্বসম্বন্ধের স্মৃতি স্বরূপ হও। বুঝেছ? সম্বন্ধের অনুভব করানোর অফার করেছেন, তখন তো সেই সান্নিধ্য লাভ তোমাদের করাই উচিত, তাই না? এরকম গোল্ডেন অফার
এই সময় এক এবং একমাত্র ভগবানই তোমাদের দিতে পারেন, না অন্য কোনো সময় আর না অন্য কোনো কেউ দিতে পারে। এটা কি সম্ভব যে কেউ তোমাদের বাবাও হবে, আবার বাচ্চাও হবে? এটা হতে পারে? এটা একের মহিমা, একেরই মাহাত্ম্য। সেই জন্য সর্বসম্বন্ধে স্মৃতিস্বরূপ হতে হবে। এতেই আনন্দ, তাই না? ব্রাহ্মণ জীবন কিসের জন্য? আনন্দ এবং উদ্দীপনের সাথে মনের সুখে থাকার জন্য। সুতরাং এই অলৌকিক সুখ উদযাপন করো, আনন্দের জীবন অনুভব করো। আচ্ছা, বাবাই পার্টির সাথে মিলন করছেন। তো আজ দিল্লি দরবার থেকে আগতরা এসেছে। তোমরা রাজ দরবারের নাকি শুধু দরবারের দর্শক? যারা রাজত্ব করে তারা আর যারা দেখে দরবারে উভয়ে বসে। রাজত্ব করে যারা দেখে উভয়ে বসে। তোমরা সবাই কে? দিল্লির দুটো বিশেষত্ব: এক, দিল্লি দিলারামের হৃদয়; দুই, রাজত্ব স্থান। হৃদয় যখন তো হৃদয়ে থাকবে কে? দিলারাম। সুতরাং দিল্লি নিবাসী অর্থাৎ যারা সব সময় দিলারামকে হৃদয়ে রাখে। তোমরা এমনই অনুভবী আত্মা এবং এখন থেকেই স্বরাজ্য অধিকারী, ভবিষ্যতে বিশ্বরাজ্য অধিকারী। তোমাদের হৃদয়ে যখন দিলারাম আছেন, তখন এখন তোমাদের রাজ্য অধিকার আছে আর সদা থাকবে। সুতরাং নিজের জীবনে চেক করে দেখো সদা এই বিশেষত্ব আছে কি না। হৃদয়ে দিলারাম আর অধিকারও থাকা। এমন গোল্ডেন চান্স, শুধু গোল্ডেন নয়, ডায়মন্ড চান্স যারা নেয় সেই তোমরা কত ভাগ্যবান। আচ্ছা, এখন তো অসীমিত সেবার খুব ভালো উপায় তোমরা লাভ করেছো, তা দেশে থেকে হোক বা বিদেশে থেকে। যেমন নাম তেমনই সুন্দর কার্য। যার নাম শুনে সবাই অত্যন্ত উৎসাহিত হচ্ছে। সবার স্নেহ সহযোগে সুখময় সংসার। এটা অনেক দীর্ঘ কার্য, 1 বছরেরও অধিক। সুতরাং যেমন কার্যের নাম শুনতেই সবার আগ্রহ হয়, তেমন কার্যেও আগ্রহের সাথে করবে। ঠিক যেমন সুন্দর নাম শুনে তোমরা খুশি হচ্ছ, সেই রকমই কার্য হয়েও গেলেও তোমরা সদা খুশি থাকবে। তোমাদের তো এটাই বলা হয়েছিল, তাই না, যে প্রত্যক্ষতার পর্দা সরে যাওয়ার বা পর্দা খোলার আধার তৈরি হয়েছে আর তৈরি হতেও থাকবে। সবার সহযোগী কার্যের যেমন নাম, এমনই তার স্বরূপ হয়ে সহজভাবে কার্য করতে থাকলে নিমিত্ত মাত্র পরিশ্রম আর সফলতা পদম গুণ অনুভব করতে থাকবে। এমন অনুভব করবে যেন করানোর মালিক নিমিত্ত বানিয়ে করাচ্ছেন। আমি করছি অনুভব হবে না। এতে লোকে সহযোগী হবে না, করণ হার করাচ্ছেন। যিনি চালানোর তিনি চালাচ্ছেন। যেমন তোমাদের সবার জগদম্বার স্লোগান স্মরণে আছে, হুকুমই হুকুম চালাচ্ছেন। সদা এই স্লোগান স্মৃতিতে রাখলে সফলতা প্রাপ্ত হতে থাকবে। আমার স্লোগান ছিল হুকুমে হুকুম চালাচ্ছেন। এই স্লোগান সদা স্মৃতিতে লাগলে সফলতা হবে। চারিদিকের উৎসাহ উদ্দীপনা খুব ভালো। যেখানে উৎসাহ উদ্দীপনা আছে, সেখানে সফলতা নিজে থেকেই কাছে এসে গলার মালা হয়ে যাবে। এই বিশাল কার্য অনেক আত্মাকে সহযোগী বানিয়ে কাছে নিয়ে আসবে। কারণ প্রত্যক্ষতার পর্দা খোলার পরে এই বিশাল স্টেজে সব শ্রেণীর পাঠধারী স্টেজে প্রত্যক্ষ হওয়া উচিত। সব বর্গের অর্থই হলো বিশ্বের সব আত্মার ভ্যারাইটি বৃক্ষের সংগঠিত রূপ। কোনো বর্গ যেন থেকে না যায়, যাতে অনুযোগ করতে পারে যে তারা
কোনো সন্দেশ পায়নি। অতএব সব বর্গ অর্থাৎ নেতা থেকে শুরু করে ঘিঞ্জি বস্তি পর্যন্তই বর্গ, সবচাইতে উচ্চ শিক্ষিত সায়েন্টিস্টদের আর তারপরে যারা নিরক্ষর তাদেরকেও এই জ্ঞানের নলেজ অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সম্যক ধারণা দাও। এটাও সেবা। সুতরাং সব বর্গের সবাইকে অর্থাৎ বিশ্বের সব আত্মার কাছে বার্তা পৌঁছাতে হবে। কত বড় কার্য এটা! এমন কেউ বলতে পারবে না যে তাকে সেবার কোনো চান্স দেওয়া হয়নি। কেউ অসুস্থ যদি হয় তো অসুস্থ সেবা করো, নিরক্ষরে সেবা করো। যে যেটাই করতে পারে সেটাই করো, সেটাই চান্স। আচ্ছা, যদি বলতে না পারো তাহলে মনসা দ্বারা বায়ুমণ্ডলে সুখের বৃত্তি, সুখময় স্থিতির দ্বারা সুখময় সংসার বানাও। এটা খুব ভালো পয়েন্ট। অনেকেই মাতারা আছে যারা বলে আমি তো জ্ঞান শোনাতে পারি না, তাদের জন্য বাবা যদি বলতে না পারো তাহলে মনসার দ্বারা বায়ুমণ্ডলে সুখের বৃত্তি, সুখময় স্থিতির দ্বারা সুখময় সংসার বানাও। খুব ভালো বাবা একটা হোমওয়ার্ক দিচ্ছে। কোনো অজুহাত তোমরা দিতে পারবে না যে সময় নেই। উঠতে বসতে 10 মিনিট সেবা করো। আঙুলের সহযোগ তো দেবে, তাই না? যদি কোথাও যেতে না পারো, শরীর ঠিক না থাকে, তাহলে ঘরে বসে করো, কিন্তু সহযোগী হওয়া অবশ্যই প্রয়োজন। তখনই সকলের সহযোগ প্রাপ্ত হবে। আচ্ছা, উৎসাহ উদ্দীপনা দেখে বাপ দাদাও খুশি হন। তোমাদের সবার মনে আকাঙ্ক্ষা যে প্রত্যক্ষতার পর্দা এখন খুলে যাক। আরম্ভ তো হয়েছে, তাই না? সুতরাং ভবিষ্যতে সহজে হতে থাকবে। বিদেশি বাচ্চাদের প্ল্যান্সও বাপ দাদার কাছে পৌঁছাতে থাকে। তাদের নিজেদেরও প্রবল উৎসাহ আছে, আর সকলের সহযোগও তারা উৎসাহ উদ্দীপনার সাথে গ্রহণ করে। যেখানে গভীর অনুভূতি সেখানে গভীর অনুভূতির প্রাপ্তি, যেখানে প্রবল উৎসাহ সেখানে প্রবল উৎসাহের প্রাপ্তি। এত মিলনও হচ্ছে। সুতরাং খুব ধুমধামের সাথে এই কার্যটাকে এগিয়ে নিয়ে যাও। উৎসাহ উদ্দীপনার সাথে তোমরা যা করছো তাছাড়াও বাবার ও সকল ব্রাহ্মণের সহযোগে শুভ কামনা ও শুভ ভাবনায় আরো এগিয়ে যেতে থাকবে। আচ্ছা, বাবা এবার ইয়াদকার দিচ্ছেন চারিদিকের শ্রেষ্ঠ বাচ্চাদের, যারা সদা স্মরণ আর সেবার উৎসাহের উদ্দীপনায় থাকে, সদা সর্বকর্মে স্মৃতি স্বরূপের অনুভূতির অনুভাবী আত্মাদের, সদা সর্বকর্মে বাবার সঙ্গে সর্বসম্বন্ধের অনুভবকারী শ্রেষ্ঠ আত্মাদের, যারা সদা ব্রাহ্মণ জীবনের আনন্দে জীবন অতিবাহিত করে, সেই মহান আত্মাদের বাপ দাদার অতি স্নেহ সম্পন্ন স্মরণ স্নেহ স্বীকার হোক। আজকের পর্দানে বাবা বলেছেন পদ্মা পদম ভাগ্যশালী হব। বিধি সঙ্গম যুগে 100 প্রত্যক্ষ ফল প্রাপ্তকারী পদ্মা পদম ভাগ্যশালী ভব। বিস্তারে বাবা বলেছেন সঙ্গম যুগে 100 প্রত্যক্ষ ফল দেয়। শুধু একবার যদি সংকল্প করেছ যে আমি বাবার, আমি মাস্টার সর্বশক্তিমান, তাহলে মায়াজিত হওয়ার, বিজয়ী হওয়ার নেশার অনুভব হয়। শ্রেষ্ঠ সংকল্প করা এটাই বীজ, আর তার সবচেয়ে বড় ফল, যা স্বয়ং পরমাত্মা বাবাও সাকার মনুষ্যরূপে তোমাদের সাথে মিলিত হতে আসেন। এই ফলে সর্বফল অন্তর্ভুক্ত। স্লোগানে আজকে বাবা বলেছেন প্রকৃত ব্রাহ্মণ সেই, যার মুখ ও চরিত্র দ্বারা পিউরিটি, পার্সোনালিটি এবং রয়্যালটি অনুভব করে। ব্রাহ্মণ সেই, যার মুখ এবং চরিত্র দ্বারা পিউরিটি, পার্সোনালিটি এবং রয়্যালটি অনুভব করে।
বাবা এটা খুব ভালো একটা হোমওয়ার্কও দিয়েছেন যে আমার মুখ এবং চরিত্র দ্বারা পিউরিটি, পার্সোনালিটি এবং রয়্যালটির অনুভব করাতে হবে। অন্তিম সময়ে কেউই জ্ঞান শোনে না। তো আমাদের চাল-চলনের দ্বারা যদি আমরা পিউরিটি, পার্সোনালিটি আর রয়্যালটির অনুভব করাতে পারি, তাহলে সহজেই মনুষ্য আত্মারা আমাদের দিকে বাবার কাছে, আমাদের দ্বারা বাবার কাছে আকৃষ্ট হবে। আজকের বিশেষ সূচনা হলো আজ মাসের ৩য় রবিবার অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস। সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত সব ভাই-বোন বিশেষ যোগ তপস্যায় বসে নিজের শুভ ভাবনা সম্পন্ন সংকল্পের দ্বারা প্রকৃতি সহ বিশ্বের সব আত্মাকে শান্তি আর শক্তির ভাইব্রেশন দেওয়ার সেবা করুন। কালকে ১৮ই জানুয়ারি আমরা সবাই খুব ভালো পুরুষার্থ করছি এই অব্যক্ত মাসে। তো কালকের দিনটা আমরা আরো একদম সাইলেন্সের গভীরে গিয়ে বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভূতিকারে বাবার থেকে প্রাপ্তিতে ভরপুর হয়ে বাবা যেমন কর্মাতীত হয়েছিলেন, সেই কর্মাতীত হওয়ার আরো আগে এগিয়ে যাব। সকালে অমৃত বেলা থেকে আমরা একদম নিজেকে ভরপুর হওয়া শুরু করব। আচ্ছা, ওম শান্তি।